আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামের একটি প্রোগ্রাম নজর কেড়েছে বাংলাদেশের মানুষ। সারা বাংলাদেশের সব কোটি মানুষ সেই বিষয়গুলো খুবই আলোচনা করছেন যে এটা ভালো কাজ করেছেন জামাত ইসলাম। আজকে যদি আমরা সেই ব্যাপারগুলো একটু দেখি, আপনাদেরকে একটু জানাতে চাই। পছন্দের প্রার্থীর পরাজয়ে ভোটে পচে না, বরং আল্লাহর বিধান কায়েমের পক্ষে ভোট না দিয়ে চোর ডাকাত সাদাবাজকে দিলে সেই ভোট পচে যায়। এটা একটু ভোটের কথা বলেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরীর সেক্রেটারি, বাউফল ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এ কথা বলেছেন। ভোটারের পছন্দের প্রার্থী জয়ী না হলে তার দেয়া ভোট পচে না। আল্লাহর বিধান কায়েমের পক্ষে ভোট না দিয়ে মাদক কারবারি, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলদার, জনগণের সম্পদ লুট করা চোর ডাকাতকে ভোট দিলেই ওই ভোট পচে যায়। গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনার ভোটটাকে, আপনার আমানতদারিতাকে যেখানে দিবেন, সেটা যদি কাজে না লাগে, সেটা যদি অমানুষের মতন হয়ে যায়, সেই ভোটটাকে আপনাকে পাহাড় সমান পাপের কাজ করে ফেলে তারা, সেই ভোটটাকে আপনার কিন্তু কিয়ামতে আদালতে আখিরাতে আপনার কাছে দায়বদ্ধতা হয়ে যাবে। এই ব্যাপারে আসলে দূষিত ব্যাকটেরিয়া সমাজ ছড়িয়ে পড়ে ব্যতীত বিভিন্ন কথা বলেছেন আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতিতে, বাউফলের উপজেলা আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিতে এই অনুষ্ঠানটি প্রোগ্রাম হয়। নারীর স্বাধীনতা নিয়ে নামে গত 53 বছর বাংলাদেশে নারীদের অধিকার ইজ্জত ক্ষুণ্ণ করা হয়েছে। নারীদের ভোগবিলাসে পণ্য রূপান্তর করেছেন। ধর্ষণের সেঞ্চুরি করা নিয়ে শিয়াল মুরগি যেমন বন্ধু হতে পারে না, বেপর্দা নারী তেমনই সমাজে নিরাপদ থাকতে পারে না। সে মন্তব্য করে তিনি বলেন, ইসলাম নারীদের অধিকার, মর্যাদা, সুরক্ষা নিশ্চিত করেছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে নারী অধিকারের নামে নারীদের ইজ্জত লুণ্ঠনের সুযোগ নেই। নারীদের নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে না। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতো, তাহলে ফেলানির মতো নিরীহ বোনদের সীমান্তে ভারত গুলি করে হত্যা করতো না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করতো না। রাজনৈতিক দলের পদবি দেওয়ার নামে নেতাদের কাছে নারীরা ভোগ্য পণ্য হতো না। নারীরা পুরুষের সমান অধিকারের নামে নারীদের তাদের অনেকগুলো কথা বলেছে। আপনারা অবশ্যই চিত্রটি দেখেছেন। আমি আপনাদেরকে একটি কথা বলি, নারীদেরকে মর্যাদা দেওয়ার নামে, নারীদেরকে সমান অধিকারের নামে বাংলাদেশের একটি প্রগতিশীল নারী তারা কিন্তু বেমানান কাজ করেছেন। নারীকে ইসলাম এবং কোরআন সুন্নাহ যে মর্যাদা দিয়েছে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো ধর্মগ্রন্থ, অন্য কোনো মানুষই সেটা দিতে পারেনি। আল্লাহ এবং আল্লাহ রসুল যে আদর্শগত দিক দিয়ে গেছেন, যে বাণী পৌঁছে দিয়ে গেছেন আপনার আমার কাছে, এর মতো একটি নিরপেক্ষ এবং মর্যাদাশীল মানুষ তৈরি করতে পারেনি সাধারণ কোনো মানুষ। এই জন্য ইসলাম মূল্যবোধের জন্য, ইসলাম মানবতার জন্য, ইসলাম শান্তির জন্য। সুতরাং ইসলাম নারীদেরকে অধিকার দেয়নি এই কথাটি যারা বলে, তারা হচ্ছে মিথ্যুক, ভণ্ড, প্রতারক এবং বাটপার। কেন? তারা এই যে হারপিক মজুমদারের মতো কথা বলে, তারা এই যে নাস্তিক শাহরিয়ার কবির, মুরগি কবির মতো কথা বলে, তারা জাফর ইকবালের মতন কথা বলে। এই ধরনের কথা যারা বলে, তাদের মধ্যে বিন্দুমাত্র ইমান নাই। কেন নাই? একটা নারী তার বাবার কাছ থেকে পাবে, তার স্বামীর কাছ থেকে পাবে, তার সন্তানের কাছ থেকে পাচ্ছে। 3 জায়গায় অধিকার পাচ্ছে। কিন্তু বাংলাদেশের মধ্যে যারা নারী অধিকারের নামে প্রগতিশীল বানিয়েছেন, তারা দেখেন, আজকে জামাত ইসলামের আমির একটি কথা বলেছেন কয়েকদিন আগে, যে বাংলাদেশে যদি আল্লাহ কোনোদিন দায়িত্বে নিয়ে যায়, তাহলে আমরা চেষ্টা করব, পুরুষ যদি 8 ঘন্টা ডিউটি করি, নারীরা 6 ঘন্টা ডিউটি করবে। কেন? তারা মাতৃ, তারা মা, তারা গর্ভধারণ করে, বাচ্চা লালন পালন করে, তারা রান্নাবান্না করে। এই জন্য তাদেরকে আরও 2 ঘন্টা সময় কম হবে প্রত্যেকটা সেক্টরে। যেখানে ডিউটি করবে, যেখানে চাকরি করবে, সেখানে 2 ঘন্টা করে ডিউটি নারী যারা আছে তারা কম করবে। যারা মা হিসাবে তারা সম্মান বোধ করবে, মা হিসাবে তাদেরকে সম্মান দেওয়া হবে। এই কথাগুলো অন্য কোনো দলের নেতার মুখে আপনি পাবেন না। অন্য কোনো দল আপনাকে বলবে না, অন্য কোনো দল আপনাকে এই কথাই কোনো সময় বিশ্বাসই করতে দিবে না। সুতরাং আসুন, বাংলাদেশ জামাত ইসলামী যে কথাগুলো বলে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে বিপক্ষে হোক আর যেটা হোক, আপনি দেখবেন কোরআন সুন্নাহর বাইরে কখনো কথা বলবে না। কারণ জামাত ইসলামী বাংলাদেশ করতে চায়, ইসলাম পুনরুদ্ধার করতে চায়, ইসলামিক অনুশাসন কায়েম করতে চায়, ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা করতে চায়, এবং ইনসাফ ভিত্তিক আপনার বিচারালয় প্রতিষ্ঠা করতে চায়, ন্যায়পরায়ণ হতে চায়, সৎ লোকের শাসন করতে চায়, জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে চায়। এই যে কাজগুলো, এগুলো অন্য দল আপনাকে করবে। আর অন্য দলের কথা বলে আমার লাভ কি? আমি তৈরি হয়েছি, মানুষ আমাকে তৈরি করেছেন আল্লাহ কিছু কাজ দিয়ে, কিছু কর্ম দিয়ে, কিছু স্বাধীনতা দিয়ে, কিছু বন্ধকতা দিয়ে। এর মধ্য দিয়ে আমার জীবন ব্যবস্থা শেষ হয়ে যাবে, এবং আমাকে হিসাব দিতে হবে আমি কি করেছি না করেছি, এবং ভালো কাজের হিসাব দিতে হবে, খারাপ কাজের হিসাব দিতে হবে। সংগঠন হিসাবে যদি জামাত ইসলামী আপনার কাছে মূল্যবোধ হয়, মূল্যবান হয়, ভালো হয়, এবং সেটার জন্য যদি আপনি পজিটিভলি থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। এই জন্য এই জামাত ইসলামীতে কাজ করলে হয়তো ভালো মানুষ হওয়া যাবে, জান্নাতি হওয়া যাবে। জামাত ইসলামের উপকার হবে না, শুধু আপনার উপকার। কারণ আপনাকে জান্নাতি মানুষ হিসেবে তৈরি করবে, আপনি একজন জান্নাতি মানুষ হিসেবে তৈরি হবেন।
আপনার আল্লাহমুখী করবে, রসুলমুখী করবে, রসুল আদর্শের উপর আপনাকে টিকে থাকার জন্য বলবে, আপনাকে সেই অনুযায়ী আপনাকে তৈরি করবে। অন্য সব দল দেখেন কোনো নাই, নামাজ পড়তে হবে কিনা, রোজা রাখতে হবে কিনা, ইয়ানত দিতে হবে কিনা, বাইতুল মাল করতে হবে কিনা, সাংগঠনিক কাজ করতে হবে না, কোরআনের দাওয়াত দিতে হবে কিনা, হাদিসের দাস দাওয়াত দিতে হবে কিনা, কোরআনের দাস দিতে হবে কিনা, এ ধরনের কোনো কথা, কোনো বার্তা অন্য কোনো দল আপনাকে বলবে না। আর অন্য দল করা সহজ, এই কারণে অনেকেই হয়তো অন্য দলের উপর ঝুঁকে, কিন্তু জামাত ইসলামী করলে একটা মানুষকে জান্নাতি মানুষ হিসেবে তৈরি করার জন্য সর্বাত্মক চেষ্টা করে এবং তাকে সেভাবেই প্রকৃত গড়ে তোলে। তাকে কখনোই দুর্নীতিবাজ পরায়ণ দেখবেন না, কখনো খারাপ মানুষের সাথে দেখবেন না, কখনো বেড়িখোর মদখোর দেখবেন না, কখনো অনৈতিক দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুণ্ঠনবাজ, নারীখার, কোনো ধরনের অনৈতিক কাজ, যেটা বাংলাদেশের মধ্যে ঘৃণিত কাজ, কোনো কাজের লিপ্ত, কোনো কাজের সাথে জড়িত, কোনো কাজের সাথে তার সম্পৃক্ততা এখানে পাবেন না। সুতরাং আসুন, নারী হোক পুরুষ হোক, জামাত ইসলামীতে যোগ দিলে, জামাত ইসলামীতে কাজ করলে, জামাত ইসলামের পক্ষে কাজ করুক, সেক্ষেত্রে আপনাকে তৈরি হতে হবে কোরআন সুন্নাহর আলো অনুযায়ী। আপনার কোনো নেতা, দুনিয়ার কোনো নেতা না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর প্রতিষ্ঠিত করে নিজেকে গড়ে তুলতে হবে। এখানে অন্য কোনো দলের, অন্য কোনো পথের, অন্য কোনো নেতার কথা বলবে না। আর জামাত ইসলামীকে অনেকেই বলে মৌদুদিবাদ, 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 বিভিন্নভাবে বলে, কিন্তু মৌদুদি রহিমাহুল্লাহর কোনো জীবন বৃত্তান্ত, কোনো জন্মদিন, কোনো মৃত্যুদিন, কোনো কিছু নিয়ে আজ পর্যন্ত জামাত ইসলামী কোনো প্রোগ্রাম করেনি, করবে না, কখনোই করবে না। কেন করবে না? বাংলাদেশের একমাত্র, বাংলাদেশের না সরি, পৃথিবীর ইতিহাসে যদি মানুষ হিসাবে কারো আদর্শগত দিক দেখতে হয়, তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো মানুষের আদর্শ সঠিক নয়, সঠিক নয়, সঠিক নয়। হোক সে পীর, হোক সে অন্য কোনো আলেম বা কোনো বড় দস্তগীর বা কোনো বড় দরবেশ, সেটা মানুষ, তার ভিতরে ভুল থাকতে পারে, কম আর বেশি। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কখনো ভুল ছিল না, অপরাধ ছিল না। সে একজন মাসুম মানুষ হিসাবে, তার সংবিধান হিসেবে যে পরিচালনা করেছেন, তাকে গ্রহণ করা, তার আদর্শকে গ্রহণ করা আমাদের, আপনার আমার প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য মুসলিম হিসাবে। সুতরাং আমরা যেটা পেয়েছি জামাত ইসলামের মধ্যে, এটাকে বলা হয়। সুতরাং আপনার আমার এই জীবনকে পরিবর্তন করি, এই মতাদর্শকে পরিবর্তন করি, এই সব কিছুকে পরিবর্তন করে আমাদের দিন ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামিক রাষ্ট্র হিসেবে গঠনের নিয়াতে আমরা সকলেই জামাত ইসলামীকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।